সকাল সকাল শুরু হয়ে গেল আমার ফাঁকিবাজি নাস্তা। তোমরা জানোই তো এই নাস্তাটা আমি প্রায়ই বানাই আর তোমাদেরকে আমি শেয়ার করি। এই আটার মধ্যে দেওয়া হচ্ছে দুধ, চিনি, ডিম সব কিছু দিয়ে একটা হেলদি খাবার তৈরি করে ফেলি। কারণ এই একটা খাবারই জন্য সবার আর কি শরীরের জন্য উপকার হয়। যাই হোক, ওইটা খাবার তো আমি গুনগুনের বাবার জন্য বানালাম। আর আমি তো আমপ্রিয় মানুষ, আম ডিপে রেখেছিলাম যাতে আমি পরেও খেতে পারি। সেই জন্য এই যে আমটা আমি জুস করে নিলাম। প্রথমে জুস করে নিয়ে এখানে পাউডার মিল্ক দিব, তারপর মুড়ি দিব, দিয়ে খাবো। এই খাবারটা আমার অনেক ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই বলবে। কারণ মানে সবার রুচি তো আর এক না। আমার ভালো লাগে, তোমাদের ভালো নাও লাগতে পারে। যাই হোক, সকালের খাবার শেষ করে চলে গেলাম গুনগুনের স্কুলে। গুনগুনের স্কুলে কিছু কাজ ছিল, সেই কাজগুলো মানে শেষ করলাম আর কি। স্কুলটা অনেক দিন পর দেখলাম, খুব ভালো লাগলো। কাজ শেষ করে বের হয়ে এখন বলছে মামার হাতে ঝালমুড়ি সে খাবে। তারপরে এই যে ঝালমুড়ি আমরা খাচ্ছি, তো মামার হাতের আর কি ঝালমুড়ি খেয়ে দিয়ে বাসায় তাড়াতাড়ি চলে আসলাম। কারণ গুনগুনের সঙ্গে যে গুনগুনের রুমমেট থাকবে সে হচ্ছে আসতিছে আমাদের বাসায়। সেই জন্য আমি তাড়াতাড়ি রান্না বসাই দিলাম। এখানে এখানে ভাজি করছি, আলু ভাজি। আর এখানে মুরগিটা একটু আর কি রোস্টের মতো করে একটু অন্যভাবে করব। আলু দেব, টক ঝাল মিষ্টি সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে করব আর কি। খুব মজাই হয়েছিল কিন্তু এই পোলাওয়ের সঙ্গে মানে খেতে কিন্তু অনেক ভালো লাগছিল। গুনগুনের রুমমেট যে সমাপ্তি, ও তো খেয়ে বলছে আন্টি আমার কিন্তু অনেক ভালো লেগেছে, খুব মজা হয়েছে আপনার হাতের রান্না। আর আমার হাতের রান্না তো কেউ প্রশংসা করলে আমার তো অনেক ভালো লাগে। যাই হোক, এই যে রান্না বান্না তাড়াতাড়ি শেষ করছি। আর দেখেন আমার তো কোনো কিছুতেই আলু দেওয়া বাদ নেই। এখানেও কিন্তু আমি আলু দিতে মিস করিনি, আলুগুলো ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে তারপরে যে করছি আর কি, রান্না করছি। রান্না আসলে একটু সুস্বাদু না হলে, একটু মজা করে একটু যত্ন করে রান্না না করলে আমার ভালো লাগে না। তাই রান্নাটা একটু সুন্দর করে করারই চেষ্টা করি। আর পোলাওয়ের সঙ্গে কিন্তু এই রান্নাটা আর কি খুব ভালো লাগছিল, অনেক মজা লেগেছে। যাই হোক, রান্না তাড়াতাড়ি শেষ করব, খেয়ে দিয়ে আবার চলে যাব গুনগুনের জন্য কিছু কেনাকাটা করতে হবে সেই জন্য। আর এই যে আমাদের সমাপ্তি, সমাপ্তি অনেক লক্ষ্মী মেয়ে। ওরা দুই বান্ধবী বসে খাচ্ছে আর আমি তো বললাম তাড়াতাড়ি খেয়ে নাও, বাজারে যেতে হবে। তারপরে যে চলে গেলাম ওর হচ্ছে লাগেজ কিনতে। এখন দুইটা লাগেজ দেখেছি, কোনটা লাগেজ বেশি ভালো লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কোনটা কিনবো। মানে দাম দাম কিন্তু এটার একটু বেশি ছিল, এই হালকা কালার যেটা সেটার দামটা বেশি ছিল। আমি গুনগুনকে বলছি শোনো, তুমি যদি এখনই এত দামি জিনিস নাও তাহলে কিন্তু তোমার বিয়েতে আর দেওয়া হবে না, এটা দিয়েই কিন্তু তোমার বিয়ে পার হবে। এটা বলে কিছুক্ষণ মজা করলাম, করে কেনাকাটা শেষ করে এই যে একটু খাইলাম, খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।